বন্ধলে টেনে ধরার লোকের অভাব হবে না, অথচ এগিয়ে যাওয়ার পথে পাবে না কারো দেখা। মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, প্রমাণ করতে হবে একা। সফলতায় হিংসা করবে, নষ্ট করতে চাইবে তোমার ব্যক্তিত্ব। পিছু লোকে কিছু বলবে, এটাই তো চিরন্তন সত্য। হিংসুকেরা হিংসা করবে, এটাই তাদের স্বভাব। এমন স্বভাবের কারণেই কিন্তু হিংসুকদের মানসিক শান্তির অভাব। প্রবাসী পরিবারের জন্যই ছেড়েছিল আপন দেশ, নিজেরও ছিল কিছু স্বপ্ন। লক্ষ লক্ষ টাকা পাঠিয়েও খুশি করা যায়নি, কেউ নেয়নি যত্ন। কষ্ট উপার্জিত টাকার মূল্য বুঝেনি, বিদেশি টাকা মনে করে খরচ করেছে বিন্দাস। ওই টাকার জন্যই দূরপ্রবাসে কিন্তু করতে হচ্ছে বসবাস। সবাইকে খুশি করতে গিয়ে হয়েছে বোকা, স্বার্থের মায়া জেলে হারালো সবাই, প্রবাসীকে করে একা। বন্ধুরা, তোমরা কি জানো, শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পট। সমালোচনা করে সময় নষ্ট করবে যারা, বুকার মতনে খেসে পিছে লাগলে পিছেই থাকবে, বুঝবে অবশেষে উচিত কথা তিতাই লাগে, হজম হয় না সবার। অতীতেও যারা ভালো চাইনি প্রমাণ দিচ্ছে আবার। শূন্য থেকে শুরু যার, তার কাছে কেড়ে নিবেটা কি? যতই তুমি চেষ্টা করো, কুকুরের পেটে হজম হবে নাকি? পাহাড়ের চূড়া থেকে নিচে থাকা মানুষগুলোকে দেখতে লাগে পিপিলিকার মতো। অহংকার সব ধুলোয় মিশে যাক, হতে চাই মানুষ মানুষেরই মতো। নাম যশ খ্যাতি থাকুক বা না থাকুক, আত্মসম্মানটুকুই অনেক। আমার কাছে দামি আমার মনুষ্যত্ব আর বিবেক। সততা আর পরিশ্রম দিয়ে এগোতে চাই জীবনে, জানি না কি আছে ভাগ্যের লিখনে। রাজধানী ঢাকা, বাণিজ্যিক শহর চট্টগ্রাম, 56,000 বর্গ মাইলে 68,000 গ্রাম। চায়ের রাজ্য সিলেট, ম্যানগ্রোভ বন খুলনায়, ঘুরতে গেলে মুগ্ধ হবে, এটাতে কোনো ভুল নাই। আমের রাজ্য রাজশাহী, শিক্ষানগরী ময়মনসিংহ, ইচ্ছা আছে ঘুরতে যাব আপনার বিভাগেও কোনোদিন। অনুপ্রেরণার আরেক নাম থ্রটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। সংসার জীবনের অভাব মেটানো অসম্ভব, যতই উপার্জন করি। অভাবের তাড়নায় অন্য শহরে দিয়েছি পারি। দিন যতই যাচ্ছে দায়িত্বের বোঝা বাড়ছে, চক্রবৃদ্ধি হারে। ঘরের মানুষ বুঝে না, তাহলে বুঝাবো টাকারে। হাসি মুখেই থাকতে হয় যতই থাকুক কষ্ট, ভুলের মাসুল গুনে এলাম সংসার জ্বালায় অতিষ্ঠ। বৃক্ষ বিলিয়ে দিচ্ছে অক্সিজেন, তবু আমরা ফেলছি কেটে। নিজের মানুষরাই আঘাত করে জেনেছি নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস ঘেটে। ভুলের মাসুল গুনতে গুনতেই বাস্তবতার দুয়ারে করেছি পদার্পণ। অসহায়ের মতো ছিলাম, খোঁজ নেয়নি কেউ তখন। দূরের মানুষও কাছের হবে সফল হওয়ার পর। দুঃসময়ে কেউ থাকে না, আপন ঝনরাও করে পর। নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে, মুখের কথাই নয়। সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভয়। আমি বাস্তবতাকে করেছি আলিঙ্গন, কখনো মানতে চাইনি হার। আমি হেরে গেলে ঘুরে দাঁড়াবো বারবার। আমি সাহস রেখে চলি, আমি দুঃসময়ে নিজেকে রাখি স্থির। আমি আমার গল্পের নায়ক, আমি হতে চাই বীর। ময়মনসিংহ বিভাগের মানুষ আমরা। শাশুড়ি খুচা মেরে বলে কথা, ছেলের বউ পাল্টা দেয় জবাব। বউ শাশুড়ির সম্পর্ক ভালো না বলেই সাংসারিক শান্তির অভাব। ছেলের বউকে ছোট করার জন্য শাশুড়ি ইনিয়ে বিনিয়ে দেখায় কত যুক্তি। ছেলে যদি মায়ের অন্ধভক্ত হয়, বউ হারাবে তার সাংসারিক শক্তি। বউ আর শাশুড়ি দুজনেরই সংসারের অধিকার সমান। সময়ের ব্যবধানে বউ হবে শাশুড়ি হওয়ার সম্মান। টাকা দিয়ে আজকাল মানুষের সফলতাটা করা হয় নির্ণয়। জিরো থেকে হিরো হয়েছে এমন মানুষদের সংখ্যাও কিন্তু কম নয়। ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্নটাও হবে পূরণ যদি প্রচেষ্টার কমতি না থাকে। সফল তুমিও হবে যদি উপরওয়ালা ভাগ্যে লিখে রাখে। সফলতা বলে কয়ে আসে না, চেষ্টা চালিয়ে যেতে হয়। প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে হবে না তোমার পরাজয়। ভুল থেকে শিক্ষা নিয়ে রাঙাও জীবন, এমনটাই যদি হয় লক্ষ্য। ভাগ্য সহায় হোক, সফলতাও নেক পক্ষ। অন্য কেউ নয়, বরং নিজের ইচ্ছা শক্তি হোক সবচেয়ে অনুপ্রেরণা। সফলতার আগ পর্যন্ত কখনো হাল ছেড়ো না। জীবন একটি বহমান নদী, স্রোতের বিপরীতেই কাটতে হবে সাঁতার। ভাগ্য সহায় হোক যদি দোয়া থাকে পিতামাতার। পরিচিত মানুষজন মূল্য দিবে না যতটুকু তুমি যোগ্য। সফল হলে গর্ব করবে, এটাই তো সৌভাগ্য। জোরে পড়া বকুল ফুল পড়ে থাকবে যদি কুরানুর মানুষ না থাকে। প্রচন্ড ইচ্ছা শক্তি নিয়ে আগাও তুমি, দেখা হবে সফলতার সাথে।
জনের কথায় কান্না দিয়ে নিজের কাজে দাও মনোযোগ, সফল হলে হিসাব বুঝিয়ে দিবে, মিলিয়ে দিবে যোগ বিয়োগ। পরিচিত মানুষজন মূল্য দিবে। যে নারী আরেকজনের স্বামীর সাথে নিজের স্বামীর করে তুলনা, সে নারী বউ হিসেবে মোটেই ভালো না। যে নারী ভুলে যায় শাশুড়ির গর্বেই ছিল স্বামীর দেহ, দুনিয়ায় মায়ের মতো আপন বলতে ছিল না তো কেহ। 101টা পাত্রী দেখে পারিবারিকভাবে হয় বিয়ে, ভুল মানুষ জুটে গেলে শান্তি নেই কোথাও গিয়ে। রক্তের বাঁধন, বন্ধুত্বের বন্ধন ভেঙে যায় নারীর প্রেমে হলে আসক্ত। মায়াবতীর মায়ায় পড়ে গেলে জীবন হবে একেবারেই বিষাক্ত। যাকে ভেবেছিলাম ফুল, সে ছিল কাটা। এক সমুদ্র ভালোবাসার পরেও নেমেছে জোয়ার ভাটা। নিঃস্ব মানুষের পুরো বিশ্ব আছে, ইতিহাস ঘেটে পাই। সফলতার দৌড়ে এগিয়ে আছে যারা কষ্ট পেয়েছিল ভাই। টপিকস পেলে ঝাঁপিয়ে পড়ে বানিয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার। ফিলিস্তিনিবাসীর আর্তনাদ শুনেও চুপ থেকেছে বারংবার। মানবতার ফেরি করে ভিডিও বানাচ্ছে প্রতিনিয়ত, অথচ গাজাবাসীর জন্য তাদের মুখ থেকে এক লাইনও শুনলাম না তো। জনপ্রিয়তা দিয়ে কি হবে যদি জনতার পাশে দাঁড়ানোর মুহূর্তে দেখা না মিলে? মানুষের মতো মানুষ না হলে এমন জনপ্রিয়তা যাবে বিফলে। বিশ্ব যেখানে চুপ, 12 তারিখ বাংলাদেশ দেখাবে ভিন্ন এক রূপ। লক্ষ কোটি মানুষ জমায়েত হবে ধর্ম কিংবা মানবতার টানে। নিরপরাধ ফিলিস্তিনির প্রতি যা অবিচার হচ্ছে পুরো বিশ্ব সেটা জানে। চুপ থেকো না, আওয়াজ তুলো, ফিলিস্তিনিরাও মানুষ। বিশ্ববিবেক ঘুমিয়ে আছে, নিজেদের নিয়ে বেহুশ। বউয়ের কথায় উদ্বাস করে যে পুরুষ, সে করতে পারবে না পরিবারের জন্য কিছু। বউ তাকে বানিয়ে রাখবে ঠিক যেন অবুঝ একটা শিশু। পরিবার থেকে পৃথক করার জন্য আপন ভাইরাও কম নয়। বউয়ের কথায় উদ্বাস করা পুরুষদের কারণেই সংসারে যত অশান্তির সৃষ্টি হয়। দোষারোপ আর কাদা ছোড়াছুড়ি করার জন্য পরিবার থেকে হলো ভাগ। কষ্ট পাওয়া মানুষদের কিন্তু মুছলো না কষ্টের দাগ। দিনরাত মোবাইল চালাইলো, করলো না কোনো পড়ালেখা। 10 তারিখে তাদের সাথে খাতা কলমের হবে দেখা। পরীক্ষার খাতায় বেশি ওঠে ফ্রি ফায়ারের ছবি। বাপ মাও মানা করেছিল গেম খেলে কি হবি, সময় নষ্ট করলে মাসুল গুনতেই হবে, কিছুই করার নাই। তবুও তোমাদের জন্য দোয়া ও শুভকামনা জানাই। ফিলিস্তিনিদের সাথে জুলুম হচ্ছে, বিশ্ববিবেক চুপ থেকো না আর। নিষ্পাপ শিশুর দোষ কি ছিল, উত্তর দাও এবার। মুসলমানরা শান্তি চায়, চায় মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার। গাজাবাসীর উপর তবুও কেন চলছে এত অত্যাচার? ইসলামী ইমানি শক্তির কাছে জয়ী হতে পারবে না কোনোদিনও জালিমরা যতই করুক চেষ্টা। ইসলামের জয় হবেই হবেই, ফিলিস্তিনিদের পাশে আছে আমার মাতৃভূমির দেশটা। পুরুষ মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে প্রতিটি সংসারের চাকা। জগৎ সংসারে তবুও পুরুষ অসহায় একা। কত চেষ্টা করেও পরিবারের মুখে হাসি ফুটাতে হয়েছে ব্যর্থ। পুরুষ কতটা অসহায় একাকী বোঝা যায় না থাকলে অর্থ। সংসারের বোঝা গাধার মতো বয়ে বেড়ানোর অভ্যাস আছে যাদের। কত কষ্টে জীবন যাপন করতে হয়, দোষ কেন দাও তাদের? সমালোচনা করবেন যার নামে, সে যতই হোক মন্দ লোক। নিজের সময় নষ্ট করে গীবত করার মধ্যেই খুঁজতে হবে কেন সর্বসুখ? সামনাসামনি দেখা হলে বোঝার উপায় নেই কতটা হিংসুক তারা। সফলতার চাদরে ঢেকে দিব করেছে যারা। কাটায়ের ক্লান্ত দেহটার মাঝেই সফল হওয়ার ইচ্ছেটা প্রবল। চোখের জল মুছে ফেলেছি, আমাকে হতেই হবে সফল। যে নারী বাপের বাড়ির লোকজনের কথায় স্বামীর ঘর ছাড়বে, সারা জীবন আফসোস করে সেই নারী হারবে। যে বাবা মা মাথায় তুলে রাখতো, তারাও করবে অবহেলা আর অপমান। সংসার ফেরত নারী কখনোই পাবে না প্রাপ্য সম্মান। চালাক মায়ের মেয়ের তালাক হয় লোকমুখে প্রচলিত কথা। স্বামীর চেয়েও আপন কেউ হবে না, মনে রেখো এটা। তুমি কথা রাখোনি, তুমি মনে রাখোনি, তুমি অভিমানী, তুমি পাষাণী, তুমি অপেক্ষায় রেখে আর ফিরে আসোনি। বুকের পাঁজরে রাখা মানুষটারই পাঁজরের ভেঙেছে হাড়। মুখোমুখি দেখা হলে হয়তো বলবে পরিস্থিতির শিকার। এতকালেও ভুলিনি যাকে, কিভাবে মুছবো আঘাতের চিহ্ন। এক আকাশের নিচেই আছি, তবু সম্পর্কটা বিচ্ছিন্ন। আঘাত পেলে তুমিও বুঝবে মন ভাঙার যন্ত্রণা। বিচ্ছেদের অনলে পুড়ে আজ নিজেকে দিয়েছি সান্ত্বনা। ঈদে বাড়ি না ফেরা মানুষদেরও কেটে গেল ঈদের দিনটা। বাড়ি যারা এসেছে তাদেরও বেজে যাচ্ছে বিদায়ের ঘন্টা। বহু বছর দেখা হয়নি এমন অনেকের সাথে হয়েছে মোলাকাত। কর্মস্থল থেকে ছুটি পাইনি বলেই অনেকের সাথে আবার হয়নি সাক্ষাৎ। বাড়ি থেকে বের হয়ে যাওয়া ছেলেটাই আজ নিজের বাড়ির অতিথি। অল্প সময়ের জন্য এসে চোখে ভাসে পুরনো স্মৃতি।
এই স্বপ্ন নিয়ে সবার সাথে কাটাবে সুন্দর মুহূর্ত। আপন জনরাই পর করে দেওয়ার জন্য জুড়ে বসেছে না মানার মতো শর্ত। জায়গা জমি ভাগাভাগি হবে, কেউ বা হবে সংসার থেকে আলাদা। বৃদ্ধ বাবা মার কথা শুনছে না, মানছে না কোনো বাধা। ঈদ বড়দের কাছে জরুরি মিটিং কিংবা সৌজন্য সাক্ষাতের মতোই। এই জন্যই আনন্দ ফুর্তি হারিয়ে যায় আমরা বড় হই যত। ঘাড় ব্যথা। ঈদে শপিং করার টাকা জোগাড় করতে গিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পুরুষ। সবার পোশাক কেনা মানুষটার কেউ রাখে না খোঁজ। বড় হওয়ার সাথে সাথেই ইচ্ছেরা যাবে মরে, এটা ভাবিনি কখনো। ছোটবেলার ঈদের দিনগুলো মনে পড়ে এখনো। এই বয়সে হাঁপিয়ে উঠি জগৎ সংসারের মাঝে। পুরুষের উপার্জিত টাকায় নারী আপন মনে সাজে। মুক্তাগাছার মন্ডা নেত্র যাদের ভোটার আইডি, এই মৃত গাছটাও একসময় প্রতীকের ক্লান্তি দূর করেছে, ছায়া বিলিয়েছে অনেক মানুষকে। কিন্তু এই গাছটা এখন আর চাইলেও সেই কাজটা আর করতে পারবে না। তো আমরা যতদিন বেঁচে থাকি আমাদের অনেক কিছু করার সুযোগ থাকে, মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ থাকে, মানুষের জন্য উদারভাবে কিছু করার সুযোগ থাকে। কিন্তু এই সুযোগটা আমরা হারিয়ে ফেলি ঠিক গাছটার এমন অবস্থা হওয়ার মতো আমাদের যখন এমনটা হয়। ঈদ বোনাস নামে যা দেয় তা অতি সামান্য, হিসাব মিলাতে হিমশিম খাই কতটুকু করব কার জন্য। পরিবারের জন্য করি অন্যজনের গোলামি, নিজের পোশাক কেনা হয় না, বিলাতে হয় সালামি। পুরুষ মানুষ বড় হওয়ার সাথে সাথেই হারিয়ে ফেলে সুখ। এত কিছু করার পরেও খুশি করা যায় না প্রিয়জনদের মুখ। কিছু মানুষের জবানের নাই ঠিক, টাকা ধার নিয়ে হয়েছে অদৃশ্য। বেইমানি যারা করবে তারাই হবে নিঃস্ব। মানুষের টাকা মেরে যারা হয়েছে এলাকা ছাড়া, তাদের জন্য খুব সহজে না হয় বাড়ি ফেরা। যে ঋণ পরিশোধ করার সাধ্য নেই সে ঋণ যারা করবে, মাস ছয়েক যেতে না যেতেই খুব বিপদে পড়বে। আপন ভাইও ভালো চায় না, ইউসুফ জুলেখার ঘটনায় তার উৎকৃষ্ট প্রমাণ। দূরের মানুষ বাসে ভালো, কাছের লোকরাই করে বদনাম। সংসারে শান্তি থাকে না, পুরুষ ছাড়ে বাড়ি। অশান্তির জন্য দায়ী যারা বেশিরভাগই নারী। বাই বাই ঠাই ঠাই, এখান থেকেই বাস্তবতার শুরু। যাদের জন্য সংসারে ফাটল ধরে তারাই নাটের গুরু। ঈদে শপিং করার ইচ্ছেটুকু আর নেই, পরিবারের কথা ভাবতে হয়। সবাইকে খুশি করতে গিয়ে দিন শেষে আমাকেই কাঁদতে হয়। 15 দিনে করতে হয় গোলামি, আমি যেন ডানা বাঁধা পাখি। মানিয়ে নিতে হয় আমাকে যখন যেভাবে থাকি। তারা আমায় চিনল না, চিনল শুধু টাকা। শত চেষ্টার পরেও হলো না আর ভালো থাকা। এটা একটা সফলতার নদী, আর এই নদী পার হওয়ার জন্য এই নৌকাটাও আছে। কিন্তু জীবনে এমন অনেক সময় হয় যে আপনার নৌকা থাকা সত্ত্বেও আপনি এই সফলতার নদী পার হতে পারবেন না। এমনটা হয় না, নৌকা ডুবে যায়। আপনি কি সাঁতার জানেন? সাঁতারটা কি আপনি আদৌ শিখেছেন? যদি সাঁতার না শিখে থাকেন আপনার গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা 1%। তো ভাগ্যকে দোষ দিবেন না, এই নৌকা দিয়ে গন্তব্যে পার না হতে পারেন, আপনার সাঁতারটা শিখা থাকলে আপনি ঠিকই তীরে পৌঁছাতে পারবেন। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল দলের উজ্জ্বল স্বপ্ন বাড়ি গেলেও বাড়ি ফিরে হবে না সবার। কেউ আবার কর্মস্থল থেকে ছুটি পাবে না, কারো আবার পোশাক কেনা হবে না, কারো আবার মায়ের হাতের সেমাই খাওয়া হবে না, বাবার সাথে ঈদগাহ মাঠে গিয়ে নামাজ পড়ার ভাগ্য হবে না। কেউ আবার দূর প্রবাস থেকে চিৎকার করে কাঁদবে, জীবনটা এমন না হলেও পারত। কিছু মানুষ আপনার খারাপ সময় দেখে হবে খুশি, এই কিছু মানুষের মধ্যে আবার অধিকাংশ পাড়া প্রতিবেশী। জন্মে কর্মের বড় কিংবা ছোট, এরাও আপনাকে নিয়ে করবে সমালোচনা। নিজের সময় নষ্ট করা মানুষগুলো হবে না কখনো অনুশোচনা। কুকুরের লেজ সোজা হয় না, চেষ্টা করাটাও বোকামি। বোকা মানুষগুলো বুঝবে না সময় কতটা দামি। বরিশালের তরমুজ, কুমিল্লার রসমালাই, আর সুন্দরবনের ওই কিরে, বেকারত্ব একটা বোঝা, এটা বয়ে বেড়ানো নয়তো সোজা। বেকারত্ব একটা অভিশাপ, এটা পিছিয়ে পড়ার প্রথম ধাপ। বেকারত্ব একটা যন্ত্রণা, এটা মুছে দেওয়ার মতো নেই কোনো সান্ত্বনা। বেকারত্ব একটা জ্বর, যে জ্বরে প্রিয় মানুষ হয় পর। কিছু শত্রু আছে যাদেরকে একসময় বন্ধু বলে দিতাম পরিচয়, সময় চিনিয়ে দিয়েছে বেইমান কারে কয়। ক্ষতি করার জন্য উৎপেতে আছে, ভাবছে এটা বুঝবো না আমি। বন্ধু মানে শত্রু শত্রু খেলা, এটা আমি ভালো করেই জানি। অসময়ে সঙ্গ দিয়েছে হাতে গোনা 2-1 জনে, সুসময়েও তাদের কথা থাকবে আমার মনে। নিরাপদে বাড়ি ফিরত প্রতিটি। ইউটিউব দেখে ভবিষ্যৎ একটা মরীচিকা, যার সাথে দেখা হবে না। বর্তমানের চেয়ে সুন্দর সুযোগ আর কখনোই পাবে না। অল্পতে যদি হও সন্তুষ্ট,
সফলতার দেখা মিলবেই তোমার সাথে। কোটিপতি হয়ে কি হবে যদি ঘুম না হয় রাতে? অতীতের পিছুটান, ভবিষ্যতের স্বপ্ন, সবই হবে শেষ। জীবনটা এমনই, বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকো, তোমার বর্তমান হোক না যেমনই। চলন্ত গাড়ি হঠাৎ থেমে যায়, নিভে যায় জীবনের আলো। দুদিনের দুনিয়ায় খুব বেশি স্বপ্ন না দেখাটাই ভালো। থেমে যেতে হবে সবারই, আগে কিংবা পরে। অহংকারীরাও তো ঘুমাচ্ছে ছোট্ট মাটির ঘরে। দুনিয়ার মুহে পড়ে পাপের বোঝা করলাম ভার। সময় থাকতে বুঝলাম না দুনিয়াটা আখিরাতের বাজার। মানুষকে অন্ধভাবে বিশ্বাস করো না, ঠকাবে তোমায়, এটাই অধিকাংশ মানুষের স্বভাব। তোমার দুঃসময়ে বুঝতে পারবে বিশ্বস্ত লোকের কতটা অভাব। সম্পর্ক করো সবার সাথে, তবে টাকার লেনদেন নয়। 10 টাকা ফেরত চাইতে গেলেই সম্পর্ক শেষ হয়। বিশ্বাস করে ঠকে যাওয়ার পর কষ্টটা আমি জানি, তবুও কিছু সম্পর্ক টাকার চেয়েও দামি। রোজা না রাখার কারণটা খুব কষ্টের, এটা শুধু ভিডিও নয়। মেয়ের এমন কর্মকাণ্ড দেখে জানি না বাবা মা কিভাবে চুপ রয়। নারীর সম্মান ক্ষুণ্ণ হবে, ছোট মেয়েটা হয়তো বুঝবে না, সঙ্গদোষে হবে নষ্ট। ফলোয়ারের রেকর্ড গড়তে গিয়ে চশমা পরা আপুটাও হয়েছে কিন্তু প্রদবস্ত। সবকিছু নিয়ে ভিডিও বানানো যায় না, কিছু কিছু বিষয় সবার জানা জরুরি নয়। বউ জামাই নিয়ে ভিডিও বানানো কি এই জন্যই বউ ব্যবসা কয়? রোজার মাসে যারা রোজা রাখেন না, অন্তত লজ্জায় শরমটুকু রাখুন। দিনের বেলা মানুষের সামনে খাওয়া দাওয়া থেকে বিরত থাকুন। কারো পরিবর্তন সমালোচনা করবেন না, কারণ এটা মাহে রমজান। রহমত, মাগফিরাত আর নাজাতের সুযোগ করেছে প্রধান। পবিত্র মাসের উসিলায় কিছুটা হলেও নিজেকে করব সংশোধন। দুদিনের দুনিয়ায় জানি না ফুরিয়ে যাব কখন। প্রতিটি ইফতারে মনে পড়ে যার বাবা মা দুনিয়া গেছে ছেড়ে। বেঁচে থাকতেও কেউ কেউ বাবা মার থেকে রয়েছে দূরে। টাকা দিয়ে ফিরে পাওয়া যাবে না অতীতের দিনগুলি। বাবার শাসনেও ভালোবাসা ছিল, ছিল মায়ের মুখের বুলি। সন্তান আমরা অবুঝের মতোই, থাকতে বুঝি না বাবা মার মর্ম। মাথার ঘাম পায়ে ফেললো যারা, কিবা করলাম তাদের জন্য। পরিবারের সাথে ইফতার করার ভাগ্য হলো না, জীবন জীবিকার তাগিদে ছেড়েছি ঘর। বাস্তবতার দুয়ারে দাঁড়িয়ে দেখি আমি নিজেই যাযাবর। সেহেরিতে ঘুম ভাঙিয়ে দেওয়ার কেউ নেই এখন, অ্যালার্ম দিয়ে রাখি। বড় হওয়ার সাথে সাথে নিজের স্বপ্নগুলো দিয়েছে ফাঁকি। পরিবার ভালো থাকুক এটাই সবার চাওয়া, এক জীবনে সবকিছু হবে না তো পাওয়া। পরিবারের বড় ছেলে সংসারে ধরেছিল হাল, ছেড়েছিল লেখাপড়া। দায়িত্ব বয়স মানেনি বলেই অল্প বয়সে হয়েছে বাড়ি ছাড়া। জায়গা জমি কিংবা অধিকার সবকিছুরই চাইবে সমান সমান ভাগ, যাদের অবদান ছিল অল্প। তুমি বড় ছেলে হলে তোমার জীবনেও আছে ইতিহাস লেখার মতো গল্প। তুমি বড় ছেলে, তুমি বটবৃক্ষের মতো শুধু ছায়া দিয়ে গেলে, দিন শেষে পরিবার থেকে শুধু কষ্টই পেলে। রোজার মাসে শয়তান বন্দি থাকে, শিষ্যরা দায়িত্ব হাতে পায়। দফায় দফায় শুধু জিনিসপত্রের দাম বাড়ায়। দরদাম করতে গেলে 101টা মিথ্যে বলে, এমন ব্যবসায়ীর নাই অভাব। কত দিয়ে কিনছে সেটার বুয়া মেমু দেখায়, এমন কেন স্বভাব? ব্যবসা একটা পবিত্র পেশা, মানুষ সেবায় খুঁজে নিতে হবে সুখ। অধিক মুনাফায় পেট ভরবে না, যদি থাকে আরো চাই রোগ। এই ভিডিওটি একটু লক্ষ্য করুন। আমি চাঁদ ভেবে ভুল করে উঠতে থাকা এই বছরের পর বছর গেল, প্রবাসীর ঋণ হলো না শেষ। বাড়ি ফিরতে চাইলেই পরিবার মানা করে থাকতে হয় বিদেশ। কারো আবদার আইফোন, কারো আবদার গয়না। প্রবাসীর কষ্টের টাকার মূল্য বোঝার সাধ্য কারো হয় না। প্রবাসী তুমি টাকার মেশিন, চাহিবার মাত্রই দিও যার লাগে যত। তোমার কষ্ট ফুরাবে না যদি হতে চাও সবার মনের মতো। এক মুঠো ভাতের কি মূল্য তোমার বাবা মাকে জিজ্ঞেস করে দেখো। নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে এটা মনে রেখো। 20 বছর খাওয়ালো যে বাবা মা, তাকে 20 দিন খাওয়াতে গিয়েই পুরুষ তুমি যদি হও ব্যর্থ। তোমার জীবন বৃথা যাবে যতই কামাও। সন্তান বড় হয়ে যদি বাবা মার ভুল ত্রুটি চোখে পড়ে, তুমিও বাবা মা হবে সেই দিন বেশি নয় দূরে। এই 5 টাকার মা বোন সব ছেলেদেরই আছে, দর্শন যেন থামছেই না লাল সবুজের দেশে। নারীর জীবনের নিরাপত্তা যেখানে নেই, সেখানে সমান অধিকার নিশ্চিত কিভাবে হবে? সম্মান একবার হারিয়ে গেলে আর কি ফিরে পাবে? নারী তুমি সাবধানে থেকো, তোমার ইজ্জতের মূল্য জীবনের থেকেও বেশি। দর্শনকারীদের যেন দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসি। প্রতিবেশীরাও তোমার ক্ষতি করার জন্য
উৎপেতে থাকবে। শকুনের দোয়ায় গরু মরে না, এইটা মনে রাখবে। দুর্দিনে যারা খুশি হয় তাদের নামেই প্রতিবেশী। বেতন ছাড়াই তোমার নামে সমালোচনা করবে 12 মাসি। নিজের সময় নষ্ট করে যারা করবে তোমার নামে বদনাম, তাদের কাছেও একদিন ছড়িয়ে যাবে তোমার নামে সুনাম। 1 কাপ চা আসসালামু আলাইকুম। আরো দাও। সংসার চালায় পুরুষ, নারী লাগায় প্যাচ। প্রতিটি সংসারেই চলে রেফারি ছাড়া ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই শেষ। ওই সংসারের জ্বালায় অতিষ্ঠ পুরো বাংলাদেশ। নারীর মন জয় করা এভারেস্ট জয় করার চেয়েও কঠিন। পুরুষ তুমি গাধার বোঝা, বয়ে যাবে চিরদিন। সরকারি চাকরিজীবী পাত্র ছাড়া মেয়েটাকে দিতে চায় না বিয়া, অথচ মেয়ের বাপ এখনো কাজ করে পরের খেতে গিয়া। শিক্ষা দীক্ষা বংশ বলি কিছুই নাই, তবুও মেয়ের জন্য পাত্র খুঁজে সরকারি। পেনশনের লোভে পড়ে মেয়ের বাপও করছে বাড়াবাড়ি। পাত্র যদি হয় সৎ, তবেই সুন্দর হবে আপনার মেয়ের ভবিষ্যৎ। পরিবারের ছোট ছেলে শেষমেশ পরিবারকে আগলে রাখে। কয়টা বড় ছেলে আছে যে বিয়ের পর বাবা মার পাশে থাকে। সংসারের হাল ধরে বড়রা মাঝপথে ছেড়ে দেয়। ছোট ছেলের কাছে বাস্তবতা স্বপ্নগুলো কেড়ে নেয়। ছোটদের কষ্টগুলো ছোটরাই জানে, বড়রা কি বুঝবে এই কষ্টগুলো তাদেরই কারণে। বহুদিন ধরে দেখা হয় না বন্ধু, তুই আছিস বহু দূরে। তোর সাথে কাটানো মুহূর্তগুলো এখনো মনে পড়ে। রক্তের কেউ ছিলি না তুই, তবুও তোর প্রতি ছিল এতটা টান। কত সুন্দর মুহূর্তের কারণ হয়ে আছস, তোর প্রতি নেই কোনো অভিমান। রয়েছে মনে আমাকে পাবি তুই তোর প্রয়োজনে। আমি হইলাম রাজা, আমার পরিবার হইল আমার দেশ। তাদের মন রক্ষা করতে গিয়ে আমার জীবন শেষ। নিজের স্বপ্ন মাটি দিছি, পরিবারের জন্য ধরছিলাম হাল। ওই পরিবারের কাছে দাম পাইলাম না, হইয়া গেলাম কাল। 2-4 জনরে খুশি করতে পারি না, আবার সরকারের ভুল ধরি। 20 কোটি মানুষকে খুশি করার সাধ্য নাই কারোরই। সফলতার পথটা পরিচিত কোনো রাস্তা নয় যে কেউ দেখিয়ে দিতে পারবে। নিজের পথের সন্ধান নিজে করতে না পারলে সেই তো হারবে। সুযোগ যদি না আসে কাকে দিবা দোষ? হাত গুটিয়ে থাকলে কেউ রাখবে না তোমার খোঁজ। অনুনয় বিনিময় করে যত জনকে যত কিছুই বলো, কেউ করবে না তোমার জন্য কিছু। নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে দেখো, অনেকেই করবে তোমার কাছে মাথা নিচু। স্বপ্নের বাড়ি নির্মাণ হবে, সুখে শান্তিতে করব বসবাস, এটাই সবার চাওয়া। মাটির ঘরে যাওয়ার আগে জানি না কত দূর হবে পাওয়া। হা হুতাশ করি না এখন, বুঝে গেছি দুনিয়ার কোনো কিছুই আমার নয়। কি পেলাম আর কি হারালাম, সেটা কেবল সাময়িক জয় পরাজয়। যা হবার হবে, ভাগ্যকে দোষ দিব না কোনোদিন। আলো আধারের দুনিয়ায় খুব কাছাকাছি, সুদিন কিংবা দুর্দিন। শবে বরাতের উসিলায় ক্ষমা করে দিও হে আল্লাহ, তুমি তো মহান ক্ষমাশীল। গুনায় জর্জরিত হয়ে আছি, দুনিয়ার মোহে পড়ে যাচ্ছি দিনের পর দিন। শয়তানের ধোকায় জেনেও করছি কতই না গুনাহ। তুমি অন্তর্যামী, তোমার সবই তো জানা। হেদায়েতের মালিক তুমি, তুমি চাইলেই হয় সব। তোমার ইশারায় চন্দ্র সূর্য উঠে নামে, তুমিই তো আমার রব। মানুষের উপার্জনে চলে প্রতিটি সংসারের চাকা। গাধার মতো খাটতে হয় জীবন যুদ্ধে একা। দায়িত্বের বোঝা বইতে বইতে জীবনের প্রতি মায়া যায় কমে। পুরুষ ছাড়া পরিবারের চাকা নিমিষেই যাই থেমে। সময় থাকতে পায় না মূল্য, হারালে খুঁজে ধন। নারী তুমি মূল্য দিও বেঁচে থাকে যখন। বাপদাদার যতই থাকুক, নিজের কর্মটাই আসল। আলাদিনের প্রদীপ পাবে না কেউ, পাবে শুধু পরিশ্রমের ফসল। বড়লোকের সন্তানের চেয়ে মধ্যবিত্ত সন্তানেরা বাস্তবতা বেশি খুঁজে। সফল হওয়ার পরটা মরিয়া হয়ে খুঁজে। মধ্যবিত্ত তুমি, বাস্তবতা সামলানো তোমার কাছে নতুন কিছু নয়। সফল হওয়ার প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে হবে না তোমার পরাজয়। চেষ্টার বিন্দুমাত্র কমতে ছেড়ো না হাল, ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল। তোমার সাহস যদি থাকে, বয়স কোনো ব্যাপার না। অতীতের ভুল থেকে শিক্ষাগুলো ভুলে যেও না। শেষ বয়সেও কতজন সফল হয়েছে ইতিহাস ঘেটে দেখো। তোমার সাহস থাকলে তুমিও সফল হবে, এটা মনে রেখো। জীবন নামের রেলগাড়িটা থেমে যাওয়ার পর সবার জন্যই বরাদ্দ ওই 3.5 হাত ঘর। কিসের জন্য ছুটলাম আমি, কি নিয়ে দিলাম পারি? অহংকার আমার চূর্ণ হলো, করলাম আহাজারি। দিন দুনিয়ার মালিক খুদা, সবকিছুই তার। পকেট শূন্য কাপড়েই কিন্তু ফিরতে হবে সবার।
শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু আশা করাটা কাপুরুষের লক্ষণ। ঘরের বউ যখন পাওয়ার দেখাবে বুঝবে কি ভুল করেছিলে তখন। পুরুষ তুমি সামর্থ্য না থাকলে করিও না বিয়া, শ্বশুরের রাজকন্যা তোমার ঘরে আর কি চাও মিয়া। পরের আশা করে যে নিত্য উপাস পারে সে, এটা সবার জানা। শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু চাইতে করিলাম মানা। সন্তানের সফলতা দেখার আগেই বাবা নিল বিদায়, না জানি এই কষ্টটা কত সন্তানকে কাঁদায়। আঙুলে আগুন রেখে থাকতাম যেন হারিয়ে না যাই ফিরে, একবার যদি চলে যাই বাবা কি আসবে ফিরে। বাবা তুমি ভালো থেকো করি প্রার্থনা, প্রতিটি সন্তানের কাছে বাবা করেছে ইতিহাস রচনা। প্রেমের সমাধি ছেড়ে গেল কত হেনা, কত বাপ্পারা কেঁদে ভাসালো বুক, কত চাচার জন্য অপূর্ণ থেকে গেল, এমন প্রেম কারো জীবনে না আসুক। প্রেমের সমাধি ঘানে কোনো হেনাই বুঝবে না প্রিয় মানুষ হারানোর মানে। হেনা কোথায়? অনেকদিন পরে যদি পরিচিত কেউ ফোন করে বুঝে নিও দরকারটা তার। স্বার্থ হাসিলের জন্য বারবার ফোন করা মানুষগুলাও খোঁজ নিবে না আর। ভালো মন্দ জিজ্ঞাসা করা এটা আসল উদ্দেশ্য নয়। প্রয়োজনে যাকে পাশে পাওনি সেও স্বার্থের জন্য কথা কয়। প্রয়োজনে খুঁজে যারা খুঁজে লাভ নাই। আমার দুঃসময়ে দেখেছি কে কে পাশে ছিল ভাই। আমার মনের ঘরে প্রিয়া ছিল পূর্ণিমারি চাঁদ, যার কথা ভেবে ভেবে জেগে থাকতাম সারা রাত। মনের অজান্তে যার ছবি বেশি উঠত চোখে, আমায় কষ্ট দিয়ে সে ঘুমায় অন্য কারো বুকে। আঘাত পাওয়া মানুষের হারাবার বাকি কিছুই থাকে না, মন থেকে ভালোবাসলেও মনের মানুষরা মনে রাখে না। টাকা ধার না দিলে জানতেই পারতাম না চেষ্টা কত প্রকার। প্রতিশ্রুতি যে ভঙ্গ করবে কিভাবে করবে তার উপকার। মন মানসিকতা ভালো এটা বুঝে গেলে দুঃখ কষ্টের গল্প শুনিয়ে টাকা চাইবে ধার। কে ভালো কে মন্দ এটা না বুঝলে ভুল করবে বারংবার। কিছু মানুষের স্বভাবের কারণে অভাব কাটে না, ভাগ্যকে দোষারোপ করে। এমন মানুষদের কাছ থেকে থাকিও তুমি 100 হাত দূরে। নিজের পায়ে দাঁড়ানোর আগেই সংসারের দায়িত্বটা কাঁধে আসলো যখন। ছোট থাকতে বুঝিনি মধ্যবিত্ত ছেলের জীবনটাই এমন। নিজের টাকায় নিজের বাড়িটাও বানাতে হবে, মধ্যবিত্ত ছেলেটা জানে না আদৌ কি সফলতা ধরা দিবে। প্রিয় মানুষটাও ছেড়ে যায়, অর্থশূন্য মানুষের কি দিব বিবরণ। সময় চিনিয়ে দিয়েছে কত মিথ্যে মুখোশের আবরণ। কিছু অপমানের জবাব মুখে দিব না, সফলতা বলবে কথা। কথার আঘাতে কষ্ট দিয়েছো যারা বুঝাবো কথার কত ব্যথা। সবার কথাই স্মরণ আছে কিছুই বলি নাই, সময় সুযোগ পেলে হিসাবটা বুঝিয়ে দিতে চাই। কষ্টগুলো জমা রেখেছি কাউকে বলি নাই, আমার আমিটাকে নিয়ে আজ স্বপ্ন দেখে যাই। পরিবারের বড় ছেলে দায়িত্ব ছেড়ে দেয় 5-10 বছর সংসার চালানোর পর। ছোট ছেলের কাছে বাবা মা থেকে যায়, ভাই ভাবি হয়ে যায় পর। কয়েক বছর সংসার চালিয়ে বড় ভাই বড় বড় কথা বলে, বাবি সাপ প্যাঁচ লাগায় ছলে বলে কৌশলে। শুধু বড় ছেলের নামই শুনি কষ্টের গল্প, আমি ছোট বলেই সমাজ ভাবে ছোটদের কষ্ট অল্প। সফলতার ফুল এমনি এমনি কি ফুটে, না লাগালে বৃক্ষ। সময় যে নষ্ট করবে তার চিরকালই থাকবে দুঃখ। তোমার তুমিটাকে আর কেউ বুঝবে না যতটা তুমি বুঝো। অন্যের মতো করে তাহলে কেন নিজের সফলতাকে খুঁজো। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকানোর সাধ্য নাই কারো। কি আছে কি নেই এবার থেকে এসব অজুহাত ছাড়ো। বাপের অর্থ সম্পদ কম ছিল বলে যে আত্মীয়রা করতো অবহেলা, সফলতার সাগর থেকে তাদের জন্য কুড়িয়ে আনবো মুক্তোর মালা। অভাবী সংসার ছিল বাবার, টাকা ধার চাইবে এই ভয়ে আত্মীয়রা যোগাযোগ রাখতো না তেমন। টাকা ছাড়া সব আত্মীয়রাই কি এমন। হতে চাই এতটা বড় যতটা বড় হলে আত্মীয়দের উপকার করতে পারবো। নিজের